আজ আমি ভাটোরা করব। ভাটোরার জন্য কি কি নিয়েছি দেখো। এর মধ্যে আছে টক দই, চিনি, লবণ, আর আছে খাবার সোডা, আর একটু দিয়েছি ইনো আর কালো জিরে। সব দিয়ে একসাথে এভাবে ফেটিয়ে নেব। আজ একটু অসুবিধা হবে তোমাদের দেখতে, ঠিক মতন পারবো কি না ভিডিওটা করতে জানি না, কারণ এক হাতে করছি, এক হাতে ফোন ধরে আছি। দিয়া নেই, তোমরা জানো দিয়া গেছে বাবার বাড়ি, তাই দিয়ায় ফোন ধরে আর আমি করি, কিন্তু আজ আমি নিজেই করছি, নিজেই ফোন ধরে আছি। তো এর মধ্যে ভালো করে ফেটে সাদা তেল দেবো। সাদা তেলটা দিয়েও ভালো করে ফাটবো। ফাটার পর দেবো তোমার ময়দাটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে মাখবো। ময়দাটা দিয়ে দিয়েছি। আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি মাপটা, ভাটোরার মাপটা বলছি। এখানে 600 মতন ময়দা আছে, আন্দাজে দিয়েছি আমি। আর আছে তোমার কালো জিরে, লবণ, চিনি আছে 2 থেকে 3 চামচ, লবণ আন্দাজ মতো, আর কালো জিরে দিয়েছি ওটাও আন্দাজ মতো, আর খাবার সোডা দিয়েছি 4 চামচে, ছোটো চামচে 1/2 চামচ। আর আমার কাছে একটু ইনো ছিল, 2-3-4 চিমটি মতন ইনো ছিল, ওটাও দিয়ে দিয়েছি। টক দই সব দিয়ে আর সাদা তেল সব দিয়ে একসাথে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে মাখার পর এটা জল দিয়ে মাখবো। আমি একা হাতে করছি, খুব অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করে দেখো। ময়দাটা আমি মেখে নিলাম, এইভাবে মাখলাম, কারণ একটু শক্তই মাখলাম। এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনিটা পরে গলে গেলে সেটা আবার ময়দাটা নরম হয়ে যাবে, তখন আমি আবার ভালো করে মাখবো। আর এটার মধ্যে বলতে ভুলে গেছিলাম, টক দই দেওয়া আছে তোমার 100 গ্রাম, কি 100 গ্রামের একটু কম হবে, এরকম এতটা টক দই দিয়েছিলাম। আর ময়দাটা এইভাবেই মেখে রাখলাম। এটা চিনি দেওয়া আছে, যেহেতু আমার গুঁড়ো চিনি দিইনি, গোটা চিনি দিয়েছি, সেই জন্য এটা গলে আবার ময়দাটা নরম হয়ে যাবে। তো তারপর আবার ভালো করে মাখবো, যখন করব তোমাদের সাথে শেয়ার করব। এখন 2 ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টার পর দেখো ময়দাটা কেমন নরম হয়ে গেছে। চিনি দেওয়া ছিল, বললাম যে চিনি দেওয়া থাকলে একটু নরম হয়ে যাবে, যেন শক্ত করে মাখাটাই ভালো, শক্ত থাকলে এইটা ঠিকভাবে হয়ে যাবে। এই দেখো খুব সুন্দর মাখাটা হয়ে গেছে। এবার আমি একবার ঠেসে নেব, ঠেসার পর এটাকে বেলবো। আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, এইদিকে 2টো বেলে রেখেছি। আর এই যে এতে তেল নিলাম, তেল দিয়ে এটাকে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। দেখে নেবে কেমন তাপ উঠছে, যখন খুব হিট হবে তেলটা তখনই দেবে। এদিকে আমি বেলে রেখেছি, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা খুব পাতলা করে বেলবে, কারণ ময়দা আবার নিজেই মোটা হয়ে যায়, সেজন্য একটু পাতলা করে বেলবে, এটা মোটা হয়ে যাবে নিজে নিজে। দেখো কেমন গোলভাবে ফুলেছে, দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুলে গেছে। এইভাবে আমি সবটা করে নেব।